ওকে, জি স্যার। আমরা তাহলে একটা কাজ করব, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল শিফট এন্ড অল্টার ধরে একটা সার্কেল লাগবে, তাই না? শিফট অল্টার ধরলে কি হয়, অলওয়েজ সার্কেলটা সমানভাবে হবে। তারপর ডিফল্ট ফিল এন্ড স্ট্রোকে রাখবো সবসময়। রাখার পর আমাদের প্রথম কাজ যেটা, সেটা কি আমরা ও দেখা যাচ্ছে স্ক্রিনশট দিন, স্ক্রিনশট দিন। করেন নাই স্যার। হ্যাঁ মনে পড়ছে, সরি। আচ্ছা তাহলে আবার শুরু করি। আমরা প্রথমে একটা সার্কেল ইলিপস নেব, ইলিপস নিয়ে শিফট এন্ড অল্টার ধরে সার্কেল রাখবো। আঁকার পর আমি প্রথমে যেটা করব, স্ট্রোকটাকে একটু মোটা করে দেব, রাইট? এই যে করলাম একটু মোটা করার পর আমরা স্ট্রোক কালারটাকে উপরে উঠাবো, যাতে স্ট্রোক কালার আমরা গ্রেডিয়েন্ট দিতে পারি। স্ট্রোক কালারের গ্রেডিয়েন্ট দেওয়ার পর গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এই যে গ্রেডিয়েন্টটা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর দেখেন শুধু এক কালার আছে, রাইট? এইখানে যদি আমি চাই তিনটা লাইন আছে, তিন লাইনের মধ্যে ক্লিক করলে CMY কে করে দেব। করে দেওয়ার পর আমরা এটাকে কালার দিয়ে দেব C100 M100। আবারও এটাতে ক্লিক করব। ক্লিক করার পর থ্রি ডটে যে থ্রি লাইনে যে আমরা এখানে কে উঠাই দিয়ে C100 M100 করে দেব। তাহলে দুই পাশে সেম কালার হয়ে গেছে। এবার মাঝ বরাবর একটা ক্লিক করবো, দেখে মাঝখানে চলে আসে। মাঝখানে ডাবল ক্লিক করলাম, ক্লিক করার পর M0 করে দেব। তাহলে আমাদের একটা গ্রেডিয়েন্টের পালা চলে আসলো নাকি? তাহলে কি এই কাজটা শেষ? এখন আমরা কি করব, কন্ট্রোল আর দিয়ে রোলারটাকে নিয়ে আসবো। নিয়ে আসার পর সিলেকশন টুলের সাহায্যে রোলার থেকে এইখানে একটা লাইন আঁকবো সেন্টার বরাবর। আঁকলাম, কন্ট্রোল চেপে কোলন দিয়ে গাইডটাকে নিয়ে আসলাম। আচ্ছা এবার দেখেন একটা গাইড এখানে আছে, কিন্তু এই গাইডটা সমান জায়গায় নাই। তাহলে আমরা কি করতে পারি, রাইট ক্লিক করে আনলক গাইডে ক্লিক করবো, যাতে এটা সিলেক্ট করা যায়। এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আবার এটাকে সিলেক্ট করে নেব, সার্কেলটাকে সিলেক্ট করে নিয়ে আমরা এখানে সেন্টার পয়েন্টটাকে নিয়ে আসবো। নিয়ে আসলাম। তারপর কি রাইট ক্লিক করে আবার লক গাইড করে দেবো, যাতে আমাকে এটা ডিস্টার্ব না করে। ওকে ফাইন। তারপর কি এইটা আমাকে যদি ডিস্টার্ব না করে, তার জন্য আমি এইটাকে কন্ট্রোল 2 দ্বারা লক করে দেবো। লক করে ফেললাম। দেন আবার একটা সার্কেল আঁকবো, বৃত্ত আঁকলাম। আঁকার পর আমি এটাকে উল্টাই দেব এবং স্ট্রোক কালারটাকে, সাদা কালারটাকে আমি নো করে দেব। আমি শুধুমাত্র ফিল কালার রাখবো। সিলেকশন টুলের সাহায্যে সিলেক্ট করে এটাকে ধরে সেন্টার করে দিলাম। করে দেওয়ার পর একটু জুম করব। কন্ট্রোল চেপে সি, কন্ট্রোল চেপে এফ করার পর আমি এটাকে একটু ছোট করে দেব, শিফট অল্টার ধরে কালার করে দিই ব্ল্যাক। শুধু এটা হয়েছে, তার আমি নরমালি গ্রেডিয়েন্ট অফ করে দিয়ে শুধু ব্ল্যাক কালার করে দিলাম। আচ্ছা তার মানে আমাদের সেন্টারে বসে নেই, তাহলে আমাদের এই দুটোটাকে সেন্টারে বসাইতে হবে। সেন্টার তো তাহলে দুটোটার একটা হয় নাই। ইয়েস, এই দুটোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে সেন্টারে রেখে দেবো, যাতে সেন্টারে চলে আসে। আচ্ছা সেন্টার করতে যদি অসুবিধা হয়, অলওয়েজ কি করবেন, কিবোর্ডের যে লেফট রাইট অ্যারো গুলো আছে ওইটা দিয়েও কিন্তু আপনি মাঝখান করতে পারবেন। ওকে আচ্ছা, আরেকজনের একটা প্রবলেম হয়েছিল, সেই জিনিসটা দেখাই। যেমন ডাবল ক্লিক যদি বেশি করি তাহলে এরকম ঘোলা হয়ে যায়, তারপর কাজ করতে অসুবিধা হয়। তখন জাস্ট এই দেখেন এখানে পরে হচ্ছে লেয়ার থেকে এইটাকে খালি অ্যারোতে ক্লিক করে, অ্যারোতে ক্লিক করে দিলেই, দুইবার ক্লিক করলেই চলে যাবে। তারপর কি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নেব। রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো, না রেক্ট্যাঙ্গেল না, মাই মিস্টেক। একটা পেন টুল ধরবো, পেন টুল ধরে এখান থেকে এই বরাবর একটা আঁকবো। আঁকার পর জিনিসটাকে উল্টাই দিলাম যাতে স্ট্রোকে থাকে। স্ট্রোকে রাইখে জিনিসটাকে সিলেক্ট করবো, আবারও সিলেক্ট করে এটাকে আমি মোটা করে দেব। মোটা করে দেওয়ার পর এটাকে আবারও সিলেক্ট করব। সিলেক্ট করে রোটেট টুলে ক্লিক করে প্রয়োজনে জুম করে নেন, কোনো সমস্যা নাই। অল্টার ধরে ঠিক সেন্টারই আসতে হবে। অল্টার চেপে ধরে এখানে ক্লিক। আমরা জানি যে ভাগ করতে হবে, তার মানে 360 ডিভাইডেড চিহ্ন 12, কোনো ডিগ্রি ডিগ্রি দেবেন না।
12 দিয়ে কপিতে ক্লিক করবেন, নট ওকে, কপি। তারপর কি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি চাপতে থাকবো। একটা এক্সট্রা নেব, নেওয়ার পর আমরা এই স্ট্রোকটাকে চিকন করে দেব, দিলাম। দেওয়ার পর আবারও রোটেট টুলে ক্লিক করে অল্টার চেপে ধরে সেন্টারে আসলে, আচ্ছা প্রজেক্ট জুম করে নেই, অল্টার ধরে ক্লিক, আবারও 360 ডিভাইডেড বাই 60, সরি 50 না 60 দিয়ে কপি, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। ওকে, হয়ে গেল। তারপর কি আবার এটা লম্বা টান দেব। আচ্ছা, এখন রেডিমেড বানাই ফেলি ডাইরেক্ট। এইখান বরাবর এখানে একটা টান দেব, টান দেওয়ার পর এটাকে পিছনে পাঠাই দেবো নাকি। তাহলে কি করতে হবে, কন্ট্রোল চেপে ব্যাকে 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 ক্লিক করতে থাকবো, মানে কন্ট্রোল শিফট একবার পিছনে পাঠিয়ে দেবো, কন্ট্রোল পরে কন্ট্রোল চেপে শুধু উপরে উঠাবো। ও এমন হবে না, কন্ট্রোল শিফট ধরে ব্যাকে পাঠালাম, ব্যাকে পাঠানোর পর আমি এই দুটাকে, এইটাকে ধরবো, কন্ট্রোল শিফট উপরে পাঠিয়ে দেবো সবার, সরি ওই পিছনেরটাকে। কিভাবে যে করি এই জিনিসটা আমি বুঝে উঠতে পারছি না, দাঁড়ান একটু জুম করে নিই। এটাকে ক্লিক করলাম বা এটাকে কন্ট্রোল শিফট ধরে থার্ড ব্র্যাকেটের শেষ অংশ দিয়ে সবার উপরে উঠালাম, কন্ট্রোল চেপে ওয়াই তে ক্লিক করবো যাতে ভিতরটা আমি ধরতে পারি, ভিতরের স্ট্রোকটাকে ধরলাম, এটাকেও কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে উঠাই দিলাম সুবিধার জন্য। ওকে ফাইন, দেওয়ার পর কন্ট্রোল চেপে আবার ওয়াই দেবো, ওয়াই দিলেই জিনিসটা ওকে হয়ে গেল। এন্ড এই যে এই স্ট্রোক লাইনটা এটাকে একটু চিকন করতে হবে না, তাহলে ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে যেহেতু এটা ঘন্টার কাটা একটু ছোট করে দেব। এখানে রাখলাম, রাখার পর এটাকে মোটা করব, মোটা করার পর আমরা এখান থেকে ঘন্টার মতো চিহ্নটা বসাই দেবো, শেষ। আবারও ঠিক তেমনই ভাবে পেইন টুলের মাধ্যমে, সরি পেইন টুল নেব, টেক্সট টুল না, এখানে ক্লিক করে এই বরাবর আসবো, রেখে দেব। রেখে দেওয়ার পর পুরো জিনিসটাকে সিলেক্ট করব, স্ট্রোকটাকে মোটা করব যতটুকু করা উচিত। ওকে, একটু ভুল হয়েছে আমার পেন টুলে আঁকতে গিয়ে, ইয়েস। আবার পেন টুলে আঁকবো, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, ক্লিক করার পর পুরো জিনিসটাকে আবার সিলেক্ট করব, সিলেক্ট করে স্ট্রোকটাকে মোটা করে দেব। মোটা করে দেওয়ার পর আমরা কি বলছিলাম, প্রথমে এইটাকে ধরে উপরে উঠাবো, কন্ট্রোল ওয়াই চেপে, নালে এইটাকে শিফট ধরে এইটা দুটোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটে শুরু দিলে উপরে উঠে পড়লো, শেষ। এন্ড এইটাকে ধরবো, ধরে আমরা ইউনিফর্মে যাব, ইউনিফর্ম থেকে এটা দিয়ে দেবো, হয়ে গেল আমার মিনিটের কাটা। তারপর কি একটা সেকেন্ডে কাটা লাগবে, তার মানে আবার পেন টুল ধরবো, পেন টুল ধরে এখানে ক্লিক, এই বরাবর ক্লিক করলাম, করার পর এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটু মোটা করে দেব, মোটা করে দেওয়ার পর এখান থেকে এইটাতে ক্লিক করব। আচ্ছা উল্টা হয়েছে, তাহলে আবারও কন্ট্রোল জেড, পেন টুলের সাহায্যে উল্টা হলে যে আমি সিধাভাবে করার চেষ্টা করবো, তার মানে কি আগে এই পাশে দেবো, এখানে দিয়ে এই বরাবর একটা লম্বা টান দিলাম। দেওয়ার পর আমি এটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে স্ট্রোকটাকে মোটা করে দিলাম, এরপর ইউনিফর্ম থেকে এটাকে ক্লিক করে দেবো যাতে আমাদের মিনিটে কাটা বোঝা যায়। আচ্ছা, তারপর আমাদের কি কাজ, এইটা শিফট ধরে এইটা, এই দুটোকে সিলেক্ট করব, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের শেষ অংশ দিয়ে উপরে উঠাই দেবো এটাকে, শেষ। আমাদের ঘড়ি কিন্তু বানানো হয়ে গেছে। তাহলে ঘড়ি শেষ। আজকে শিখবো একটা ইম্পর্টেন্ট ক্লাস, কারিগরি শিক্ষা বোর্ডের লোগোর কথা শুনছেন, বিটিইবি, আজকে আমরা ওইটা বানাবো। নাকি না, আজকে একটু সহজ কয়েকটা দেখাইনি, কালকে আর দুইটা তিনটা ক্লাস করাবো, না থাক, আজকে কারিগরি শিক্ষা বোর্ডের লোগো বানাই ফেলবো, এবং সময় থাকলে দু একটা ছোটখাটো লোগো শিখাবো। একটা আর্টবোর্ড নিয়ে নেব নতুন,
আর্টবোর্ড নেওয়ার পর আচ্ছা কারিগরি শিক্ষা বোর্ডে যখন বললাম তাহলে একটু দেখাই কারিগরি শিক্ষা বোর্ডটা আমি কাছে নিয়ে করতে থাকি। ওকে, আমরা এখানে যাব, এখান থেকে লিখবো হচ্ছে বিটিইবি লোগো। এই যে আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের লোগোটা চলে আসছে। এটাকে আমরা কপি করে নেব, কন্ট্রোল সি দ্বারা কপি, বা এখান থেকে রাইট ক্লিক করে কপি করতে পারেন, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দেব। এটাকে একটু ছোট করে এই পাশে রেখে দেব যাতে দেখে দেখে কাজ করতে সুবিধা হয়। প্রথমে আমরা কি করবো, একটা লম্বা টান দেব, শিফট ধরে একটা লম্বা লাইন আঁকবো। লাইন আঁকার পর লাইনটাকে আমি একটা কালো কালার আপাতত দিই, কালো কালার দেবো না তো, দেবো হচ্ছে খয়েরি কালার। C100 Y100 M অর্ধেক কেউ কিছুটা, মোটামুটি এটা খয়েরি কালার চলে আসছে। তারপর কি এটাকে মোটা করব, একটু জুম করি। ওকে, দেন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রোটেট টুলে ডাবল ক্লিক করব। রোটেট টুলে ডাবল ক্লিক করার পর আচ্ছা ডাবল ক্লিকটা পরে করি, আগে দেখে নিই কয়টা আছে। তাহলে আমরা এখানে যাব, সিলেকশন টুল বাদ দিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 25টা মানে 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49। আচ্ছা, আমার যতটুকু মনে আছে এটা মনে হয় 13 ডিগ্রি করলেই এনাফ। আচ্ছা, রোটেট টুলের সাথে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর 12 দিয়ে দিলাম, 12 দিয়ে কপি দিয়ে দিই। হ্যাঁ, কন্ট্রোল ডি চাপতে থাকবো, কন্ট্রোল ডি দ্বারা চাপা শেষ। চাপার পর পুরো জিনিসটাকে সিলেক্ট করে নেব। এইটুক জিনিস কি বুঝছেন কি করছি নাকি আবার দেখাই দেবো? একটু কন্ট্রোল জেড দিলাম, আবারও পুরো জিনিসটাকে সিলেক্ট করলাম। রোটেট টুলে আমরা কি করি, রোটেট টুলে ক্লিক করে অলটা চেপে যে কোনো জায়গায় ক্লিক করি না, আমি কিন্তু এটা করবো না। না করে আমরা করব কি, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমরা লিখবো হচ্ছে 12, 12 লিখে লিখবো হচ্ছে কপি। কপি দেওয়ার পর কন্ট্রোল ডি চাপতে থাকবো। হয়ে গেল। হয়ে যাওয়ার পর পুরো জিনিসটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে থাক, সিলেক্ট করার দরকার নেই। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে পলিগন টুলে যাব, পলিগন আঁকবো একটা, এন্ড সেন্টার বরাবরটা নিলাম। এই যে সেন্টার আসলো, সেন্টার বরাবর আসার পর একটা পলিগন আঁকবো। কোন পর্যন্ত, এই যে মাথা, দুটার মাথা যাতে একসাথে লেগে যায়। ওকে, লেগে যাওয়ার পর আমি পুরো জিনিসটাকে আবারও সিলেক্ট করে নেব, একটু কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করে নিলাম যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়, যাতে সেন্টারে দিয়ে রাখতে পারি। ওকে, আবার রাইট ক্লিক করে আনগ্রুপ করে নেব। দেন এই পলিগনটাকে ধরবো, পলিগন ধরার পর দেখেন পলিগনের রাউন্ড করার একটা অপশন আছে না, রাউন্ড করলাম, পলিগন রাউন্ড হলো, ঠিক আছে। তারপর আছে কি আমার ট্রান্সফর্ম, আমার এখান থেকে ট্রান্সফর্মটাকে কাজে লাগবে। ট্রান্সফর্মে ক্লিক করে এই দেখেন ট্রান্সফর্মের এখানে একটা কর্নার টাইপ নামে একটা কথা আছে, কর্নার টাইপটাকে এখান থেকে ইনভার্স রাউন্ড এটাতে ক্লিক করব, মানে রাউন্ডের উল্টা এটাতে ক্লিক করব, হয়ে গেল ইনভার্স রাউন্ড। ইনভার্স রাউন্ড হওয়ার পর পুরো জিনিসটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার চেপে ধরে আমরা জাস্ট মাথাগুলোকে কেটে দেব। কাটলাম, সিলেকশন টুলের সাহায্যে সিলেক্ট করে এইটাকে আবার ধরে সাইড করে নিয়ে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমরা পলিগন টুল নেব, সেন্টারে আসব,
শিফট অল্টার ধরে এটা সার্কেল আঁকবো, সার্কেলটার ফিল কালার সাদা করে দেব। আচ্ছা আমার কাছে না কেন জানি পুরা কাজটা একটু লাগতেছে, মোটা বেশি লাগতেছে। আমি একটু ধরে বড় করে দিই, তাহলে মোটাটা একটু কম লাগবে। হ্যাঁ পারফেক্ট। এখন কি করব, কন্ট্রোল চেপে সি আঁকবো, কন্ট্রোল চেপে এফ দেবো, দেওয়ার পর এটাকে ছোট করে দেব। ছোট হয়ে গেল, একটু চিকন করে দিই, কাজ করতে সুবিধা হবে। ওকে, কন্ট্রোল চেপে আর দেব, কন্ট্রোল চেপে আর দিয়ে এই রোলারটা আছে না, এই যে সেন্টারের চেয়ে একটু নিচে, সেন্টারের চেয়ে হালকা নিচে আর একটা রোলার নেব, এটা হচ্ছে এই বরাবর, চোখের আন্দাজে দেখে নেন কোন জায়গায় রাখছি। রাখার পর এই জিনিসটাকে সিলেক্ট করব, ফিল কালার নো করে দেব, ফিল কালার আমার লাগবে না। সিজার টুল নেব, মানে ইরেজার টুলের ভিতরে আছে সিজার টুল, সিজার টুলের মাধ্যমে যেখানে যেখানে আমার গাইডটা পড়ছে না সেখানে সেখানে কাটা দেব। মানে একটু জুম করব, এই যে পার্টের এখানে যে কেটে দেব, এখানে কাটবো, পর আবার এটাকে সিলেক্ট করে নেব, একটু সিলেক্ট করে নিয়ে এই পাশে কেটে নেব, এইখানে কেটে দেওয়ার পর এটাকে সিলেক্ট করে ডিলেট, এই অংশটাও সিলেক্ট করে ডিলেট। এইটুকু জিনিস বুঝছেন? কন্ট্রোল চেপে কোলন দিলাম। দেওয়ার পর আমাদের লিখতে হবে কি বাংলা নাকি? কারিগরি শিক্ষা বোর্ড বাংলাদেশ লিখি, চলেন। একটা টেক্সট নেব, টেক্সটটাকে আপাতত একটু বড় করি, নেওয়ার পর এখান থেকে আমরা দেব কি সূচনী এমজে নাকি? সূচনী এমজে যে কোথায় আছে লিখে নিই, হ্যাঁ সূচনী এমজে, চাইলে বোল্ডটাই নেই। ওকে, ডাবল ক্লিক করলাম, কন্ট্রোল অল্টার বি, আরে ল্যাপটপের কিবোর্ডটা একটু প্রবলেম করতেছে। ওকে, লেখা শেষ। লেখা শেষ হওয়ার পর পুরো জিনিসটাকে সিলেক্ট করে, আচ্ছা এই জিনিসটাকে আমাদের টেক্সট আকারে আছে নাকি, এটাকে আমার শেপে কনভার্ট করতে হবে, কারণ এটা এখন একটা টেক্সট আছে, টেক্সট আকারে রাখবো না, আমরা রাখবো কি শেপ আকারে। তাহলে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইনে ক্লিক করব, এটা একটা শেপে কনভার্ট হয়ে গেছে, এখন এটা একটা শেপ হয়ে গেছে, নট টেক্সট আছে আর। ওকে, পরে এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম, যাতে আমরা কারিগরি শিক্ষা বোর্ডটাকে আলাদাভাবে ধরতে পারি। ধরলাম,
ধরার পর আমরা একটু ইমাজিন করব। ইমাজিন কি করব? আমরা ইমাজিন করব যদি সরি ভুল করছি, একটু এখানেই থাক, একটু উপরে থাকবে। কারিগরি শিক্ষা বোর্ড এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করে নিলাম। আমরা এখানে ইমাজিন করব এইটা যে এইটা যদি ঘুরে এই পর্যন্ত আসে, সাইজটা কি বেশি বড় হয়ে যায়? অবশ্যই বড় হয়ে যায়। তাহলে আমরা কি করব? একটু ছোট করে নেব, শিফট অলটা ধরে। আচ্ছা, শিফট অলটা ধরে একটু ছোট করে নেব, বেশি ছোট হয়ে যাচ্ছে। মোর দেন এনাফ। হ্যাঁ, তাহলে সেম সাইজে আমরা কি রাখবো? বাংলাদেশ কথাটাও সেম সাইজে রেখে দেবো। আর একটু ছোট হবে। আচ্ছা, এটাকে গ্রুপ করে নেই, কন্ট্রোল জি দ্বারা গ্রুপ। ওকে, মোর দেন এনাফ। আমরা এইটাকে কালার দেব। এটা কালার কি হবে? তো এটা কালার হবে সবুজ নাকি? তাহলে আমরা এখানে গ্রিন, ইয়েলো এন্ড সাইন কালার মিলালে গ্রিন হয়, তার সাথে একটু গ্রিনটাকে করার জন্য এমটাকে একটু বাড়াই দেবো। শেষ, আমাদের গ্রিন বানানো হয়ে গেছে। ওকে, এখন এই যে গ্রিনটা আছে এটাকে আমরা ব্রাশ টুলের মধ্যে ঢুকবো। এই যে ব্রাশ, এই ব্রাশটাকে একটু বাইরে করে নিয়ে আসি, তাহলে কাজ করতে সুবিধা হবে। এইটাকে নিয়ে এই ব্রাশের মধ্যে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আর্ট ব্রাশে ক্লিক করে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এইটা ডিরেকশন এই পাশে থাকবে, কারণ আমাদের লেখা এই পাশ থেকে শুরু হয়ে এই পাশে আসবে ক্লকওয়াইজ, ঘড়ি কাঁটার মধ্যে। তাহলে কি এই অ্যাঙ্গেলটা ঠিক আছে। তারপর দেব ওকে। ওকে দেওয়ার পর আমরা জাস্ট এই যে ভিতরের যে দাগটা আঁকছিলাম এইটাকে ধরবো। ধরার ধরে এই যে কারিগরি শিক্ষা বোর্ড লেখাটা আছে এই লেখাটা এখানে ছেড়ে দেবো। দেখবেন যে আমাদের কারিগরি শিক্ষা বোর্ড লেখাটা জায়গা মতো বসে গেছে। ওকে, তারপর কি ঠিক তেমনি ভাবে এইটাকেও কালার দিতে হবে। তার মানে হচ্ছে আমাদের কালারটা আমি নিয়ে নিই এখান থেকেই। দেন আবার কি করব? এই লেখাটাকেও বাংলাদেশের মধ্যে ঢুকাই দেব। দেওয়ার পর আমরা আর্ট ব্রাশ দেব। দেওয়ার পর আমরা এখানে দেখেন ঘড়ি কাঁটা যদি এইভাবে আসে তাহলে জিনিসটা এইভাবে হলে উল্টা লেখা হয়ে যাবে না? তার জন্য আমরা এটাকে ঘড়ি কাঁটাকে উল্টাই দেবো। উল্টাই দিয়ে ওকেতে ক্লিক করব। এই দেখেন লেখাটা এখন বাংলাদেশ কথাটা উল্টা লেখা আসছে, তার মানে ওকে। এখানে ক্লিক করে যদি বাংলাদেশ লেখাটা ছেড়ে দিই, আমাদের বাংলাদেশ লেখাটা ঠিক মতো জায়গায় ঠিক মতো ভাবে বসে গেছে। তারপর রইলো কি কন্ট্রোল অল্টার বি, নাহলে স্পেস কাজ করবে না। স্থাপিত 1942, এটাকে এখন খুবই ছোট আকৃতি করে বসা দিতে হবে। আরে ভাই, কোনটা ধরতে গিয়ে কোনটা থামো, তুমি লকই থাকো। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জি দ্বারা গ্রুপ, তুমি কন্ট্রোল টু দ্বারা লক। এটাকে ধরবো, এখানে রাখবো, শিফট অল্টার ধরে ছোট করব। কালার দেব হচ্ছে আই ড্রপারের মাধ্যমে। আই একটু মানে ছোট হবে। সেন্টারে বসাই দিলাম। ব্যাস, এবার হবে হচ্ছে আসল আরেকটা খেলা। চলেন তাহলে আমরা এই জিনিসটা বানাই। আচ্ছা, এইটার মধ্যে কিন্তু কিছু ভুল আছে, আমি আমার মতো করে সঠিকটা দেখাই দিই। সেটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল দেব প্রথমে। রেক্টেঙ্গেল আঁকার পর রেক্টেঙ্গেলটাকে উল্টাই দেব, এন্ড গ্রিন কালারই হবে অবশ্যই। এন্ড এটাকে মোটা করে দিলাম। মোটা করে দেওয়ার পর আমি এবার পেন টুল ধরব। আচ্ছা, এই পুরো জিনিসটা আমি পেন টুলে আঁকি, বেটার হবে। একটা শিফট ধরে এখানে ক্লিক, শিফট ধরে এখানে ক্লিক, এই বরাবর এসে এটা শিফট শিফট
ধরে ক্লিক করতেছি, কিন্তু শিফট ছাড়ি নেই। আচ্ছা, এখানে অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ হয়ে গেছে। ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে আমরা চাইলে অ্যাঙ্গেলটাকে ঠিক করতে পারবো। ওকে, ফাইন। তারপর একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো। আঁকার পর ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে শুধু মাথা দুটাকে ধরবো, ধরে রাউন্ড করে দেব। রাউন্ড করে দেওয়ার পর এটাকে উল্টাই দেব। শেষ, একটা পার্ট শেষ। আবার পেন টুল ধরবো, পেন টুল ধরে ত্রিভুজ আঁকবো। অল্টার ধরে ডুপ্লিকেট, কন্ট্রোল ডি, তিনটাকে সিলেক্ট করব। আচ্ছা, ঠিক পজিশনে বসে যখন সমস্যা নাই। তারপর কি একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো। এখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল আঁকবো। অল্টার ধরে ডুপ্লিকেট, কন্ট্রোল চেপে ডি। ওকে, ফাইন। আর এইটার ভিতরে যেটা, এটা হচ্ছে উল্টায় যাবে। কিছু মনে দেখতে পাচ্ছেন না, সাদা করে নিন, বেটার হবে। আচ্ছা, এখন আঁকবো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এই জায়গাটা আমি বলছি যে এটা ভুল হয়েছে। আচ্ছা, কেন ভুল হয়েছে এইটা আর এটা? কারণ হচ্ছে মূলত যখন বানাইছে, এটার মূল উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে চিমনি। আর আমাদের যে কারিগরি শিক্ষা বোর্ডে যে ড্রাইভিং ও শেখানো হয়, সেটা বোঝানোর জন্য এই চিমনির ধোঁয়া আর গাড়ি দুইটা একটা সংমিশ্রণে একটা জিনিসটা বানানো হয়। এই গাড়িও যাতে বোঝা যায়, আবার চিমনির ধোঁয়া যাতে বোঝা যায়। তো ওই জিনিসটা আমরা এখন বানাবো। একটা লাইন আঁকবো প্রথমে। আঁকার পর এই বরাবর এসে এখান থেকে একটু ঢেউ খেলা দেব। দেওয়ার পর এখান থেকে এখানে কেটে দেব। সোজা বরাবর যে একটু এভাবে ঢেউ খেলাবো। খেলানোর পর এখানে কেটে দেব। কেটে দেওয়ার পর এখানে এসে আবার একটু ঢেউ খেলাবো। আর হয়ে গেল। জাস্ট এখন জাস্ট এই পাশে আসবো, এটাকে একটু রাউন্ড করব। সিলেক্ট করে একটাই শুধু রাউন্ড করব, হালকা। তারপর কি করবো, একটা ইলিপস আঁকবো। ইলিপস আঁকার পর এভাবে সার্কেল ডাকলাম। অল্টার চেপে এখানে আরেকটা সার্কেল দিয়ে দেব, গাড়ির চাকা আর কি। আঁকার পর পুরো জিনিসটাকে সিলেক্ট করে, এটা সহ না, শুধু গাড়িটা সিলেক্ট করে শেপ বিল্ডার নিয়ে গাড়ির নিচের ভাগটু কেটে ফেলবো। কেটে ফেলার পর আমরা পুরো জিনিসটাকে ধরবো, ধরে এইখানে এনে রেখে দেব। চাইলে একটু ছোট করতে পারি আমরা, ব্যাস। তারপর কি, তারপর পুরো জিনিসটাকে সিলেক্ট করব, কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করব। এখানে আসব, এসে পজিশন অনুযায়ী বসাই দেব। আচ্ছা, পজিশন অবস্থা বসতে গেলে দেখেন স্ট্রোক গুলো মোটা হয়ে যাচ্ছে। তার মানে কি করতে হবে, আমাদের অবজেক্ট থেকে অবশ্যই এক্সপ্যান্ড ক্লিক করে নিতে হবে। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিলাম। নেওয়ার পর কন্ট্রোল জি দ্বারা আবার গ্রুপ করে নিলাম রিস্ক ফ্রি থাকার জন্য। এবার ছোট করি। ওকে, অ্যালাইনমেন্টটা একটু সেন্টার করে দিই যাতে সেন্টারে বসে। ও, তাছাড়া দুটো ইলিপস তো আছেই। ইলিপস নিলাম, অল্টার ধরলাম, অল্টার ধরে শিফট ধরে এই বরাবর আবারও রেখে দেব। শেষ আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের লোগো বানানো। কন্ট্রোল শিফট এইচ।
ব্যাস। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা